শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। দেখো শুরু করে দিচ্ছি রান্না। আজ অনেকটাই দেরি হয়ে গেছে, বুঝতে পারছো? সব কাটাকুটি করলাম, অর্ধেক আমার ভাত হয়ে গেছে। ঠিক আছে, আমার বর তো খেয়ে কাজে চলে গেছে অফিসে। আজকে করবো ভোলা মাছ। মাছ কাটা এখনো হয়নি। দেখো না, মাছগুলো এতক্ষণ ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। এই যে মাছগুলো এখন কাটবো। বেড়ে গেছে, কিছুটা মাছের তেল ছিল, আলু দিয়ে বেগুন দিয়ে করে রেখে দিই। আর খাবো না, গরম পড়ে যাচ্ছে যেটুকুনি ছিল ফ্রিজে। দেখো না কতটা তেল, এই যে ধুয়ে টুয়ে রেখেছি, পুরো চর্বি একেবারে। ওই আলু দিয়ে বেগুন দিয়ে করবো মাছের তেলটা। কালকে তো পুঁইশাক তো সবই ধরা আছে। রাত্রবেলা তো দেখো যাতে কেউ খায়নি। আর আজকে এই যা খাবার খাবে এগুলো কালকে রেখে দেবো। কালকে আমার ঘরের অনেক কাজ আছে, প্রচুর কাজ। আমি যদি রান্নাবান্নাগুলো করে রেখে দিচ্ছি। আজকে যা খাবে কালকে হয়ে যাবে। ঠিক আছে, এই এখন রান্নাটা করে নিই। আগে মাছের তেলটা বসিয়ে দিই, তারপরে মাছের তেল হতে হতে মাছটা কেটে নেবো। এটা না করলে হবে না, এটা করে তারপরে ও মাছ কাটতে বসবো। এখন হাঁপিয়ে উঠেছি। তারপরে সকাল থেকে তো ফোন আসছে, তার মধ্যে যে কথা বলছে ও কথা বলছে, ওই করতে করতে সময় চলে যায়। সকালবেলা এক করতে খাওয়া দাওয়া হয়ে যায়। আজকে বাসন সব ধুয়ে রেখেছি আজকে, বুঝলে? আজকে সব বাসন ধুয়ে রেখে দিয়েছি। আমি এই কটা আছে হয়ে যাবে। প্রচুর বাসন হয়ে যায় কাজ করতে করতে। ওই মশলা করা হয়ে গেছে, মাছের আলু বেগুন কাটাও হয়ে গেছে, সব তেলটাও ধুয়ে দিলাম, সবই হয়ে গেছে। এখন খালি বসাবো আর নামাবো। ওখানে একদম পুরো যাচ্ছে তাই হয়ে গেছে, কেটে কুটে সব। ওগুলোকে আবার এখন গোছাতে হবে, সব গোছাতে হবে। কি অবস্থা হয়ে রয়েছে জায়গাটা। আগে এটা বসিয়ে দিচ্ছি। দুপুরে মাছ ধুয়ে ধনে পাতা নেই, ধনে পাতা থাকলে ভালো লাগে খেতে। আমার ছেলেটাকে রোদের মধ্যে পাঠাবো, সামনেই এখানে দোকান, বাজার বসে এখানে। রোদের মধ্যে থাক, ধনে পাতা ছাড়াই খাওয়া হোক। করে নিই। বাইরে যে রোদ, তাকানো যাচ্ছে না রোদের দিকে। চলো দেখো, রান্না করলে গ্যাসের আর কিছু থাকে না। চলো আবার আসছি পরে, এটা হয়ে যাবে দেখাচ্ছি আবার। দেখো
মাছের তেল হয়ে গেছে, আলু দিয়ে বেগুন দিয়ে করেছি চচ্চড়ি। এবার ভোলা মাছটা করছি, মাছ ভাজা হয়ে গেছে, বেগুনটা ভাজা হয়ে গেছে। ভোলা মাছের ঝালটা করলে আমার রান্না শেষ, ভাত টাত সব হয়ে গেছে, বুঝতে পেরেছো? এতগুলো মাছ কাটলাম, মাছ কেটে ধোয়া ভাজা এই করতে করতে এদিকে আবার সব জল টলগুলো ভরলাম, বাসন টাসন মাজলাম, ও সব কাটাকুটি করেছিলাম সব ওগুলোকে উঠালাম, উঠিয়ে এই শুধু মাছটা করবো, মাছটা করলে হয়ে যাবে। গ্যাসটা মুছবো, গ্যাসের ওগুলো ধোবো, ব্যাস রান্না শেষ, বুঝতে পারছো? এই করতে করতে সময় চলে যায়, এই করতে করতে কি বলবো আর। এদিকে বাসন মাজছি, এদিকে রান্না করছি, বাসন মাজছি রান্না করছি, চতুর্দিকে দুটো হাত দিয়ে। ভগবান যদি আরও দুখানা হাত দিত না খুব ভালো হতো। এই দুটো হাতে হচ্ছে না কাজ করে, আরও দুখানা হাতের দরকার, বুঝতে পেরেছো? এই যে মাছটা করছি এখন, ছেলেটাকে বলছি চানটা করে নিতে, চানটা করে নিতে। দেখো করছি, তেলটা বেরিয়ে গেলে জলটা দিয়ে দেবো। এই যে মাছ ভেজে রেখে দিয়েছি, বেগুনটা ভেজে রেখে দিয়েছি, এখানে মাছের তেল হয়ে গেছে, দেখো দেখো কীভাবে তেল বেরিয়েছে। আলু দিয়ে বেগুন দিয়ে করেছি, ভাত হয়ে গেছে এখানে, আর এখানে এই মাছটা হচ্ছে। তেলটা বেরিয়ে গেলে মশলাটা না কষলে কয়েকটা কাঁচা গন্ধ থাকে না, টমেটো দিয়েছি, কিন্তু ধনে পাতাটা নেই গো, ধনে পাতা থাকলে আরও ভালো হতো। দেখো তেল বেরিয়ে যাচ্ছে লাস্টে, এটা হয়ে গেলে ব্যাস গ্যাসগুলো মুছবো, চান টান করবো, পুজো টুজো দিতে হবে। ছেলেকে বললাম, ছেলে বলছে আমি এখন চান করবো না, করেই যাচ্ছে, ও দুটোর সময় চান করবো। দেখো হয়ে গেছে, এখন করে নিই, মশলা কষে গেছে। সব বের করে রেখে দিয়ে এগুলোকে, এগুলো পেঁয়াজ লাগলো না, থাক। হয়ে গেছে, জল দেবো এবার। আমার দিকে জলটা ভরে গেছে, জল যখন আসে তাহলে ট্যাঙ্কির জলগুলো নষ্ট করবো, ওই জন্য জলটা ভরে রেখে দিই। এই জলটা দিয়ে যে চানটা করা যাবে, জল দিয়ে দিই। চলো হয়ে গেছে, ঝোলটা ফুটলে মাছটা দেবো। শুভ দুপুর বন্ধুরা, দেখো অনেকক্ষণ হয়েছে এখানে একটু বসে রয়েছি, ছেলে খাচ্ছিল বলে। এই ছেলের খাওয়া হলো, ছেলেকে বাটি 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 সব যা যা রান্না করছি ওইভাবে দিয়ে দিয়েছি। ও খুব ভালোবাসে, ও নিজের মতো নিজে নিয়ে নিয়ে খায়, আমি ওই জন্য ওকেও সব শুধু ধরে দিই। ওই যে খাওয়া হয়ে গেছে, ওই যে উনি এখন ওখানে গিয়ে বসেছে, দেখো ভাত সব রেখে দিয়েছে, এই দেখো দেখো দেখেছো কতটা ভাত রেখে দিয়েছে। এই যে সব বাটি 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 করে 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 দিয়েছি, এই দেখো সব খেয়েছে, অল্প 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 করে করে নিয়ে নিয়ে এই যে খেয়েছে। আর দেখো ভাত কতটা রেখে দিয়েছে, দেখো বোঝো তাহলে। এবার যাই, এবার আমরা খাবো, 3টে বাজতে চললো, ঠিক আছে? চলো, এই সারাদিন এই কাজ করে করে বললাম না 3টে আমার বাজবেই, এখন সময় আছে, এখনও খেয়ে বাসন ধোবো, তারপরে আবার রেহাই, ঠিক আছে? চলো বাবা, জানলার কাজগুলোকে সব আটকে দে না, কাজগুলো বলছি জানলাগুলোকে সব আটকে দে না।
রোদটা ঢুকছে ঘরের মধ্যে, জানলাগুলো সব আটকে দে। হ্যাঁ, জানলাগুলোকে সব আটকে দেয়। তোর জলের বোতলে জল নেই, জলটা পুরো। সন্ধ্যা বন্ধুরা, দেখো ছেলে পড়ছে ঘরে, তো ওই জন্য চলে আসলাম। আমার বর চলে এসছে অনেকক্ষণ আগে, কিন্তু আমরা কিছু কথা বলতে পারছি না। পড়ছে 2 মাস, ওকে মানে খুব পড়তে হবে, পড়ছে বলে ওই জন্য চলে আসলাম। যাই হোক, এখন 7টা বাজে, জল আসেনি, সন্ধ্যাবাতি দুধে দেওয়া হয়ে গেছে, এখন জল আসেনি। জল আসলে জল টলগুলো সব ভরবো, ভরলে তারপরে কাজ হবে। শুধু জলগুলোকে ভরবো, আর কিছুই নেই, শুধু আজকে কাজ। ঠিক আছে, চলো। ছেলে পড়ছে তো এখন, এই জন্য কোনো কথা বলতে পারছি না, বুঝতে পারছো? ওর সামনে কথা বললেই ওর মন আমাদের দিকে চলে আসে, ওই জন্য আর কথা বলছি না। আমার বর বলে এখন চুপ করো, কোনো কথা বলতে হবে না, ওকে পড়তে দাও। মানে কী বলবো, এই 2 মাস আজকে সব ওর বন্ধুরা মিলে ক্যাফেতে গেছে, ওখানে গিয়ে সব খাওয়া দাওয়া হবে সবাই মিলে। ওরা যে ভালো ভালো বন্ধুগুলো একসঙ্গে স্কুলে পড়ে, একসঙ্গে বাড়ির টিচারের কাছে পড়ে, তো সবাই গেছে আজকে, কিন্তু আমার ছেলে যায়নি। এই যে এখন সবাই ফোন করছে, ছেলেকে বারে বারে ফোন করছে, সবাই যাচ্ছে, ওকে ও বলছে তো আবার সবাইকে 325 টাকা করে সবাই দেবে, মাথা পিছু 325 টাকা করে দিয়ে ক্যাফেতে ওদের মন মতন ওরা খাওয়া দাওয়া করবে। তখন আমার ছেলে বলছে যে টাকাটা কোনো কিছু না, আমি যাব না, এখন এই আমার বাবার পয়সা নিয়ে এখন ক্যাফেতে গিয়ে খাবো, এতে আস্তে আস্তে আরও বাড়বে। আমার নিজের কিছু আছে, আমার বাবার থেকে নিয়ে তারপর আমাকে যেতে হবে, কেন করবো সব? আজকে একদিন ক্যাফে যাব, তারপরের দিন আবার নেশা ধরবো, আবার যাবো। বিশ্বাস করো, আমার ছেলে এই কথা বলেছে, আমার ছেলে যায়নি, সবাই গেল। ওই যে ফোনের উপর ফোন করছে, ও সাইলেন্ট করে রেখেছে, তুই আয় তুই আয়, সবাই মিলে এসছি, তুই কেন আসবি না? বলছে না, তোরা যা না, আমি যাবো না। তাই সবাই বলছে যে আমরা কিন্তু চলে যাচ্ছি, তুই আয়। আমার ছেলে বলছে না, আমি এখন যাব না, তোরা যা, তোরা আনন্দ করতে কর। তাই আমার ছেলে আর গেল না। আজকে সবাই মিলে, পরীক্ষা শেষ, সবাই মিলে আজকে ও ক্যাফেতে গিয়ে খাওয়া দাওয়া করবে। আমার ছেলে গেল না, ওরা না, আমি যাবো না। বলছে যে তোমাকে কিছু বলতে হবে না, আমি যা বলার বলে দিয়েছি, আর যাবো না আমি। গেল না তো গেলই না, আমরা কোনো কিছু বলিনি, তোর ব্যাপার, তুই যাবি কি না যাবি। ও বলছে আমি যাবো না, বললাম যাবোই না, গেল না আমার ছেলে। সবাই চলে গেল আজকে বন্ধু। জানি না এরকম কতদিন থাকবে, যদি এরকম ভালো থাকে আর কিছু চাই না, ব্যাস এটাই শান্তি। যে এইটুকুনি বুঝতে পেরেছি যে বাবার পয়সা নিয়ে এখন আমরা ক্যাফেতে গিয়ে খাওয়া দাওয়া করবো, গেল না। আমরা কিছু বলিনি, যাবি না, না যেতে হবে না, কিছু না, কিচ্ছু না, ওর 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 উপর ছেড়ে দিয়েছি। ও বলছে না আমি যাবো না। আমার দিদির মেয়ে বলতো, ভাই যাবি না? বলছে না দিদি আমি যাবো না। আমার দিদিও বলেছিল, আর আমি টাকা দিচ্ছি তুই যা, বলে না আমি যাবো না। সবাই আজকে সবাই মিলে গেছে। ঠিক আছে, চলো, ও পড়ছে, আবার জল টল আসুক, তারপর আবার কথা হচ্ছে। এই দেখো, আমি আর আমার বর চলে গেছিলাম, ছেলের পড়ার অসুবিধা হচ্ছিলো বলে, বুঝলে? বলছে মা অসুবিধা হচ্ছে, তোমরা কথা বলছো, আমার পড়া হচ্ছে না। ওই জন্য কী করলাম, একটা ওর বাবার কাজও ছিল, আমি তাহলে চলো দুজনে মিলে যাই। গিয়ে একেবারে পড়ে টোরে হেঁটে হুটে আমরা দুজনে মিলে চলে আসলাম, ততক্ষণে ছেলেটা পড়া হবে। এই এখন ঢুকলাম, এখন ছেলের একটু লুচি করে দিতে বলেছে, আর এতটা তরকারি আছে পনিরের, ওই দিয়ে বলছে খাবে। তাহলে যাই, এখন আবার গিয়ে একটুখানি লুচিগুলো করি, করে আবার একটুখানি ডাল টালগুলো গরম টরম করি, রাত্রেবেলা সবাই খাবে তো, ওগুলো করি। আসার সবাই 20 টাকার আবার ফুচকা খেয়ে চলে আসলাম। এখন যদি বলি আমি রাত্রেবেলা ভাত খাবো না, আমার কপালে দুঃখ আছে। মানে 20 টাকার ফুচকা এই বাড়ির সামনে অনেক দিন বাদে খেলাম, অনেক দিন বাদে 20 টাকার ফুচকা খেয়েটে এই চলে আসলাম ঘুরে ঘাড়ে। অনেক হেঁটেছি আজকে, অনেকটা হেঁটেছি। একজনের অবস্থা তো পুরো খারাপ হয়ে গেছে ওই যে হেঁটে। ঠিক আছে, চলো যাই, গিয়ে এখন গিয়ে একটু লুচি করি। বাবা দরজাটা বন্ধ করে দে, দেখো কিভাবে মশা মারছি। হ্যাঁ বন্ধ কর, আমি আসছি। দেখো কোথায় বসেছি, ডাইনিংয়ে বসে পড়েছি। চলো, এই খাওয়া দাওয়া হলো, বাসন টাসন সব কিছু ধুলাম, ধুয়ে একটু শুনিয়ে দিদি মেয়ের সাথে কথাবার্তা বললাম, বলে টলে আজকে তো ওই যে এনআরসি না কি, ওই যে নামগুলো যে বেরিয়েছে, সবার নাম চলে এসছে। এখন আমার বরের আর আমার শাশুড়িরটা সোনা দেখছে, দেখে বলবে যে ওদের ওদের নাম চলে আসবে সবার। মানে আজকে যে ফাইনাল ডেট দিয়েছিল না, সবার নাম কনফার্ম, তাই আমাদের সবার চলে এসছে। শুধু মশা, শুধু শয়তানের মশা রে, কি কথা বলবো। বাবা দেখো কিভাবে মরছে।
সেই ওই শোনা বললো ঠিক আছে বলে দেখে দেবো মেশুরটা আর দিদারটা। আমি বলছি ঠিক আছে দেখে দিস, ঠিক আছে। এই খাওয়া দাওয়া ভাব হলো, ছেলেকে এবার লুচি করে দিলাম, ছেলে লুচিটা খেয়ে নিল। কি কথা বলবো, ঠিক আছে। চলো, সব বন্ধুরা গেছিলো আজকে ঘুরতে, সব মেসেজ ফোন করেছে, ফোন বলতে কি ছবি পাঠিয়েছে, কি কি খাওয়া দাওয়া হলো সব ছেলেকে পাঠিয়েছে। আমার ছেলে দেখেছে, বলে ভালো করেছিস, ভালো করেছিস, ঘুরে আয়। আমার ছেলের কোনো আফসোস নেই ওতে, আমার ছেলে যাবেও না, ঠিক আছে। অন্য কেউ হলে ঠিক বলতো যাবই, আমার ছেলে একবারের জন্য বললো না যে যাব। অনেক কপাল করে, অনেক ভাগ্য করে সত্যিই ছেলে একটা পেয়েছি আমি, জানি না এই ভালোটা যদি ভালো থাকে সারা জীবন এটাই মনে করবো, অনেক অনেক ভাগ্য করে পেয়েছি আমার ছেলেকে। ও কোনো আফসোসই নেই। অনেক ছেলেরা বলতে পারছে সব বন্ধুরা গেল আমি কেন যাব না, আমি যাবো, কিচ্ছু না, একবারের জন্য না। চলো ঠিক আছে, তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো রাখছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।